গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসপি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর সকাল থেকে মানে ভোর ভোর না, রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালেও বৃষ্টি থামে না, তো ভিজে ভিজে সব কাজগুলো করলাম, করে টোরে পুজো করে আর এখন চলে এসেছি টিফিন করতে। আর ওদের টিফিন খাওয়া হয়ে গেছে, দুজনাই ঘরে আছে, আমি ওই জন্য বারান্দায় চলে এসেছি। তো দেখো আমার টিফিনে কি আছে, মুড়ি আর লুচি, যেটা কালকে করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম এমনি। আর এখানে হচ্ছে আলুর তরকারি আছে, একটু ঝোল ঝোল করে করেছিলাম আলুর তরকারিটা, আর খেতেও খুব ভালো হয়েছিল, নুন নুন মানে ঝাল ঝাল একদম ঠিক হয়েছিল, তো ওই জন্য খুব ভালো লাগছিল খেতে। তো চলো এখন আমি টিফিনটা করে নিই, আর যেহেতু অনেকটা বেলা হয়েছে ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কি রান্না করব না করব সেগুলো তোমাদের দেখাবো। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে টিপ টিপ করে পড়েই যাচ্ছে, তবুও বৃষ্টি পড়ছে, মানে একদম যে বন্ধ হয়েছে সেটা না। তো চলো আমি খেয়ে নিই, আবার কথা হচ্ছে পরে। তো আমার টিফিন হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করব। আর এদিকে দেখো বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়েই যাচ্ছে, আর আমার দেখতে পাচ্ছ কানের নেই, কারণ কানেরটা খুলে পড়ে গেছিল, আরো একদিন পড়ে গেছিল, ওটা মেয়ে হচ্ছে খুঁজে পেয়েছিল, আজকেরও মেয়ে খুঁজে পেয়েছে, সেই কারণে দুটো কানেরই খুলে দিয়েছি। একটার ওই আংলাটা না কেমন সোজা মতো হয়ে গেছে বলে একটু চাপ পড়লেই খুলে যায়, তো ওই জন্য দুটো কানেরই খুলে রেখে দিয়েছি। তো এখন রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে আজকে। তো এখানে দেখো কুঁদরি আর আলু কেটে রেখেছি, চচ্চড়ি করব। আর কুঁদরিগুলো কয়েকটা পেকে গেছে, কদিন আগে নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছিল আমি না, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার করে। আর এখানে দেখো চিংড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এত বৃষ্টির মধ্যেও যে চিংড়িটা পাবো ভাবতে পারিনি, মাছওয়ালা এসেছিল, আমি ফোন করিনি আজকের, কারণ আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টির মধ্যে আসবে না, কিন্তু বাইরে বার হয়ে দেখি উনি এসছে, তো এই চিংড়িই ছিল, এটাই নিয়েছি। আর কয়েকটা বেশ বড় বড় আছে চিংড়ি। তো এটা হচ্ছে কচু আলু দিয়ে তরকারি হবে, যেহেতু আমি তরকারি আগে বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই তরকারির কি অবস্থা। তো বন্ধুরা আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে যেহেতু টিফিন করতে গিয়েছিলাম, আর এই দেখো তরকারি হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে একদম তরকারি হয়ে গেছে। এখন আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়ে দেবো, আর হচ্ছে ওগুলো দেওয়া হয়ে গেলে ফুটে গেলে নামিয়ে নেব। আর তরকারির কালার দেখছো কত সুন্দর কালার এসছে, আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাই তো কালার এই জন্য এরকম আছে লাল লাল। আর এখানে দেখো চিংড়িগুলো, তো এগুলো চলো দিয়ে দিই। আর বৃষ্টির মধ্যে বসে বসে স্নান করা যেহেতু আগে পেয়ে গেছি, তো ওই জন্য বৃষ্টির মধ্যে বসে বসে চিংড়িগুলো কেটে নিয়েছিলাম, অনেকটা সময় লেগেছে। আর সব কাজ আজকে সকাল থেকে বৃষ্টি ভিজে ভিজে করতে হয়েছে, একটু দেরি করেই উঠেছিলাম, তো উঠেছি তাড়াতাড়ি, মানে দেরি করে কাজটা শুরু করেছি, টাইম করে জলটাও চলে এসছে 7টার মধ্যে। তো আজকে মানে ঘাটে যেতেই হয়নি, একদম এখানেই বসে সব করে নিয়েছি। তো চলো তরকারিটা ফুটুক একটু, তারপরে নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, আর এখন বাজে 2:30 বেজে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, ওই যে দুটো থালা রয়েছে ওদিকে, আর আমি খেতে বসে গেছি। আর কি রান্না হয়েছে তোমাদেরকে তো আগে দেখিয়েছি, তো অনেকদিন পরে মনে হয় আমি খাওয়ার এরকম ভাবে মানে ভিডিও দিচ্ছি। তো এখন হচ্ছে এটা কুঁদরি চচ্চড়ি দিয়ে ভাত মিশিয়ে নিয়েছি, ও ক্যামেরা ঠিক করতে করতে আমার আর ধৈর্য হচ্ছিল না খাওয়ার নিয়ে বসে থাকা, তো সেই জন্য আমি খাওয়াও শুরু করে মানে মুখে দিইনি, ভাতটা মাখা হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর রান্নার পরে তোমাদেরকে আর ভিডিও দেওয়া হয়নি। তারপরে কলে গিয়েছিলাম, জল টল নিয়েছে, আর শুয়ে পড়েছিলাম, একটু কষ্ট হচ্ছিল, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো আমি খাওয়া শুরু করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বাসন টাসন মেজে এনে রেখেছিলাম, আর এখন বাজে হচ্ছে 4টে। তো এখন থেকে মানে বিকালের কাজটা একটু শুরু করে দেবো, কারণ কি বলতো ও পড়তে আসবে যেহেতু, তো সেই কারণে ঘর দাবাটা ঝাঁট দিয়ে নেবো, উঠোনটাও ঝাঁট দিয়ে নেবো। তো এখন চলে এসেছি আমি পাশের ঘরে, মানে আমার শাশুড়ি যে ঘরে থাকতো সেই ঘরে। এদিকে দেখো জানলাটা খোলা আছে, তো এটা আমি এখন লাগিয়ে দেবো, কারণ রোদ চলে যাচ্ছে আর মশাও আসবে। আর এখন তো মশার উৎপাত প্রচুর, মানে এত চতুর্দিকে জল টল হয়ে পড়ছে না সব জিনিস, তো সেই জন্য মশার উৎপাত হয়েছে। আর আমার কানে দেখতে পাচ্ছ কিছু নেই, তো ওই জন্য মুখটা কি বাজে লাগছে, অন্য কেনা কানের একটা পরে নেব, আর ওইটা ঠিক হলে ওইটা পরবো তারপরে। তো চলো আমি এখন ঝাঁটপাটগুলো দিয়ে নিই, কারণ আমি হয়তো ঝাঁট দিতে দিতেই ও চলে আসবে। তো চলো আগে ঝাঁটটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিকালবেলা উঠে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি, একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, তো তারপরে উঠে ঝাঁট দিচ্ছি, কারণ একটু পরেই পড়তে আসবে, তো তখন আর ঝাঁট দিতে পারবো না যেহেতু দেরি করে আসে, তো ওই জন্য আমি আগে উঠে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর ঘর দাবাটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে উঠোনটা ঝাঁট দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, উঠোনটা ঝাঁট দিয়ে আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর জামা কাপড় যেগুলো ছিল ওগুলো উঠানে রেখে দিয়েছি, কারণ হাওয়া দিচ্ছিল তো একটু ভিজে ছিল, সেই কারণে ওগুলো পরে তুলবো, যখন সন্ধ্যার আগে ওগুলো তুলবো।
তো এখানে দেখো আমি বাসনগুলো তুলে নিচ্ছি। আর ক্যামেরাটা তোমাদের দাদাভাই ধরেছিল, তো একটু ওকে ধরতে দিয়েছিলাম কারণ এক জায়গায় রেখে অসুবিধা হচ্ছিল, তো সেই কারণেই। আর এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আমার কাজগুলো সে কমপ্লিট করে নিই। কাজ যা ছিল হয়ে গেছে, জামা কাপড়গুলো ভিজে আছে বলে রেখে দিয়েছি, ওগুলো এখন তুলিনি, বাসনগুলো শুধু তুলে নিলাম। আর এখন দেখো খাবার নিয়ে বসেছি, টিফিন বক্স নিয়ে। এগুলো কালকের সব মিষ্টি, কালকের আমি একদমই মানে এখনো পর্যন্ত একটাও মিষ্টি খাইনি, ওরা খেয়েছে অল্প একটু। আর যখন বাড়িতে বেশি কিছু জিনিস থাকে না, খাওয়ার ইচ্ছা হয় না। তো এখন আছে, এখন মনে হচ্ছে না যে খাই, আর যখন থাকবে না তখন মনে হবে যে হলে ভালো হতো। তো এখনো কত রকমের মিষ্টি দেখো, মেয়ে এখান থেকে খেয়েছে। আর এইগুলো এখনো পড়ে রয়েছে সব, এইগুলো মানে শেষ করতে হবে কারণ নষ্ট হয়ে যাবে গরমে তো। এই যে দেখতে পাচ্ছ, এইটা কালকে একদমই এতে হাতই দেয়নি কেউ, সেই তাল ফুল এগুলো না, হ্যাঁ এগুলো ফেলা হয়নি, তো এগুলো ফেলে দেবো। আর এই যে দুটো আছে, এগুলো কি বলে আমি ঠিক জানি না, কালো জামের মতনই দেখতে। তো এটা হচ্ছে আমি এখন একটা খাবো, যদি খেতে ভালো লাগে তো, আর খাবো না খাবো না। আর এই ক্ষীর কদমটা হচ্ছে আমার জন্য, কারণ ওদের কারোকে দেবো না, আমি অন্য মিষ্টি খাই না, তো এই ক্ষীর কদমটা আমি খাবো। আর মেয়ে তো এই সন্দেশটা খায়, ও এটাই খেতে পারে, কি করে জানি না, যাই করে হোক গিয়ে এখন খাওয়া শুরু করি, কারণ বিকালে একটু এই সময় খাওয়ার ইচ্ছা হয়। আর একটা মশা বসেছিল, মেরে দিয়েছি, ব্যাস। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখনো পড়তেও আসেনি মেয়েটা, একটু পরেই চলে আসবে। বাবা কোথায় গেল? এটা কেমন খেতে? মোটামুটি একটা কি সন্দেশ হয় সেই ফ্লেভারেরই। এটা গোলাপ জল দেওয়া আছে। আর এটা কি একটা সন্দেশ হয়। চলো আমরা বিকালে খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো। কারণ আর তোমাদের তো আমরা খেতে যেতেও পারবো না, কাছে একটা হবে, কাছে থাকলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু দূরের ব্যাপার তো তাই জন্য দিতেও পারবো না, শুধু দেখেই যেতে হবে। তো চলো খেয়ে নিই, আর একটু পরেই চলে আসবে, যেহেতু আমি কলেজে যাবো ভেবেছিলাম, তো ওই জন্য আমি ওর বাবাকে কালই বলেছিলাম একটু যেরকম লেটে আসে 5টার দিকে, ওরকম আসার কথা বলেছিলাম। তো যাই হোক আমি কলেজে যাইনি আজ, তো সেই নবান্নর সামনে কি আছে গো ওটা, মিছিল আসে, তো খুব যুদ্ধ বাঁচছে, অনেকেই খবরে দেখতে পাচ্ছ। তো গাড়ি ঘোড়া চলবে না হয়তো, ওইভাবেই যায়নি। তো চলো ও একটু পরেই চলে আসবে, তারপরে এসে আবার বদমাইশি শুরু করে দেবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যা থেকে মনেই ছিল না যে ভিডিও শেষ হয়নি, তো ওই জন্য করা হয়নি। আর এখন খাওয়া দাওয়া তো হয়েই গেছে, বিছানা হয়ে গেছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমি আর মেয়ে এখন মানে বাইরে আছি, তো আমরা শুয়ে পড়বো। আর সকালবেলায় মানে আজকের ভিডিওটা জানি না কিরকম হয়েছে, কারণ সকালবেলা যখন ভিডিও শুরু করার আগে কানেরটা যেহেতু হারিয়ে গেছিলো, তো তখন ভেবেছিলাম আজকের আর ভিডিও হবেও না। ওই যে মেয়ে চলে এসছে, তো মনটা খারাপ হয়ে গিয়েছিল। দেখো আমাদের ঘরে মানে একদম মধ্যবিত্ত ঘরে একটু সোনা করা খুব কঠিন কাজ, কারণ এই যা বাজার করেছে এখন যা সোনার দাম, তো সোনার যদি হারিয়ে যায় তো মারাত্মক জিনিস। তো দুবার ওই কানেরটা হারিয়ে গেছিল, দুবারই মেয়ে খুঁজে পেয়েছে। তো আমার ওই জন্য আফসোস হচ্ছিল খুব, আর মনটা খুব খারাপ হয়ে গেছিল। যখনই মানে আয়নার সামনে দাঁড়িয়ে আমি চুলটা আঁচড়াতে গিয়েছিলাম, আর তখনই দেখছি আগেরবারেও সেম ওইরকম চুল আঁচড়াতে গিয়েই ধরবে, কারণ কানের তো সবসময় মত কি লক্ষ্য করবে, ওই জন্য যখন চুল আঁচড়াতে গিয়ে তাও লক্ষ্য করেছি, সেটা ভালো বলতে হয়, না হলে আমি অনেক দেরি হয়ে গেলে হয়তো আমার পায়ের যেতে চলে যেতে পারতো অনেক দূর। সকাল থেকে উঠে সব জায়গায় মানে ঘুরেছি, কাজ টাজ করেছি, তখন কখন পড়ে গেছে সেটাও জানি না। তো তারপরে যখন খেয়াল হলো যে ভাবলাম যে না এখন খুঁজবো, কোথায় খুঁজবো, আমি কলের ওইখানে টাইম কলের ওখানে উঠোন টুটন খুঁজছি, তো পৈটের কাছেই পড়েছিল, ও সেটা দেখতে পেয়েছে। ওকে বলছিলাম, বলি ও তখন টিফিন করছিল, তো বলি তুই হাত মুখ ধুয়ে নিয়ে বিছানাটা একবার দেখ যদি বিছানায় পড়ে, তো হাত ধুতে আসছিল তখনই দেখতে পেয়েছে। তো পেয়ে খুব আনন্দ হলো, কারণ ওই জন্য আমি কানেরটা খুলেও রেখেছি। আর ওর বাবাও বলছিল বলে কানেরটা খুলে রেখে দাও, পরে ঠিক করে দিলে করবে। তো চলো কানের তো পেয়ে গেছি, আনন্দে ভিডিও করেছি। অনেক রাতও হয়ে গিয়েছে, প্রায় আমি এডিট করতে গিয়েছি, ওকে বললো ভুলে গিয়েছিলাম, দুজনেই ভুলে গিয়েছি, মানে আর শেষ করার কথাও মনে ছিল না। তো চলো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আজকে দুজন মিলে এন্ডটা করবো, অন্যদিন তো যে কেউ একজন করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইখানেই এন্ড করলাম। তো সবাইকে গুড নাইট, টাটা, টাটা, শুভরাত্রি। সব মিক্সচার।